আজকে আমার অফ আছে এবং কালকে আমার স্টেকেশন ছিল। মেবি হয়তো বাবাই বলতে ভুলে গেছিল। এবার অনেকে আমাকে বলবে যে ওয়ার্কআউট করছি, তাহলে আমি এসব ভাজাভুজি কেন খাচ্ছি। প্রথমবার আইসড আমেরিকানো খেয়ে কেমন লাগলো? সো দিস ইজ দ্য ইনার প্যাকেজিং। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে লাস্ট 3-4 দিন ধরে যে আমি অনেকটা তাড়াতাড়ি উঠছি, আজকে তার থেকে একটু লেট হয়েছে, মানে বেশি লেট না। আমি অন্যদিন তো 9:30, 8:30, 10টা এরকম টাইমে উঠে পড়ছিলাম, বাট আজকে উঠতে উঠতে 10:30 হয়ে গেছে। তো আপাতত আমি উঠে পড়েছি। উঠে এবার আমি জলদি চেঞ্জ করে নিই, কেন কি আমি এখন করব হচ্ছে ওয়ার্কআউট। অ্যান্ড আজকে হতে চলেছে আমার ওয়ার্কআউট ডে 3। গাইস ভেরি গুড মর্নিং। সো আজকে আমার অফ আছে এবং কালকে আমার স্টেকেশন ছিল। মেবি হয়তো বাবাই বলতে ভুলে গেছিলো। সো আজকে আমার উইক অফ অ্যান্ড এখন আছি বাবাইয়ের বাড়িতে। এখন আমি চা বানাতে এসেছি, বাবাই করছে ফ্রি হ্যান্ড, আমি এখানে চাটা রেডি করে নিই। জল বসানো হয়ে গেছে, এবার বাতাসার চা পাতাটা, জলটা ফুটে গেলে বাতাসার চা পাতাটা দিয়ে চাটা রেডি করে নিই। একটু কালকে রাতের পরোটাগুলো একটু সেঁকে নিচ্ছি। এটা বেসিক্যালি আমাদের রাতের খাবার ছিল, এটা আমরা কালকে খাইনি। বাবারও অ্যাসিড হয়েছিল, শরীর ভালো লাগছিল না, আমারও খেতে ইচ্ছা করছিল না, তাই পরোটাগুলো এখন সেঁকে নিচ্ছি। অ্যান্ড এখানে সোয়া চিলি এখানে রেডি, এটাও কালকে রাতে এখন এই মাইক্রোওভেনে গরম করে নিয়ে চলো কি খেয়ে। তো এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চা অ্যান্ড পরোটা অ্যান্ড চিলি সয়াবিন। এবার অনেকে আমাকে বলবে যে ওয়ার্কআউট করছি, তাহলে আমি এসব ভাজাভুজি কেন খাচ্ছি। তো আমি তাদের জন্য আগে একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি ওয়ার্কআউটটা শুধুমাত্র বডিটাকে একটু অ্যাক্টিভ রাখার জন্য করছি, যাতে আমার রাত্রিবেলা ঘুমাতে সুবিধা হয়। কারণ আমি যদি বডি অ্যাক্টিভ না থাকে, সারাদিন আমার মেন্টাল প্রেশারের জন্য আমি রাত্রিবেলা ঘুম হচ্ছে না আমার। তো ওই জন্য আমি বডিটাকে জাস্ট অ্যাক্টিভ রাখছি। আমি কোনো ডায়েটিং করছি না, আমি কিছু মেনটেন করছি না, আমি ওয়ার্কআউটটা নর্মালি এমনি করছি, জাস্ট একটু বডিটাকে অ্যাক্টিভ রাখার জন্য, নাথিং এলস। আর যদি সেরকমভাবে আমাকে ডায়েট মেনটেন করে ওয়ার্কআউট করতে হতো, তাহলে আমি ডেফিনেটলি গিয়ে কোনো জিমে ভর্তি হয়ে যেতাম, বাড়িতে করতাম না। তো এটা জাস্ট একটা ডিসক্লেমার দিয়ে দিলাম। সেগুলো দুটোকে আলাদা আলাদা জায়গায় রাখতে হচ্ছে, না লাফিয়ে লাফিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। খাওয়ার দাওয়ার ডান, এবার গিয়ে দেখি নিচে আর কি কি কাজ আছে, দুজনে মিলে ওগুলো কমপ্লিট করে দিই। বাবাই ঘর টরগুলো গুছিয়ে নিচ্ছে ততক্ষণে, হ্যাঁ, তারপরে আমাদের খাবারটা রেডি করবো। অলরেডি রেডি আছে, মামনি করে দিয়ে গেছে, জাস্ট আমরা বেড়ে গরম করে নেবো। এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। এখন মোটেও দুপুর নয়, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো বিকেলবেলার খাবার এখন আমরা খাবো। তো এখানে রয়েছে হচ্ছে মাছ, যেটা ও খায় না। কি মাছ? কাটা পোনা, যেটা আমার খুব ভালো লাগে। সঙ্গে রয়েছে হচ্ছে ছোলার ডাল, যেটা ও নেয়নি। কেন নিসনি? আচ্ছা, ছোলার ডাল ও খাবে না। সঙ্গে উচ্ছে আলু, যেটা নিয়ে এক্ষুনি একটা রগড় হতে চলেছে, ঠিক আছে। আর সঙ্গে ওর ফেভারিট, এটা কি বাবাই? চিংড়ি মাছের ভাপা, ওটা আমিও নিয়েছি। তো এখন তাহলে দুপুরের লাঞ্চটা করে ফেলি। কি হয়েছে? ঠিক আছে। একটু সন্ধ্যে সন্ধ্যে খিদে পেয়েছে বলে একটুখানি পাঁপড় নিয়ে এসেছি। পাঁপড়টা খুব চেনা চেনা লাগছে। কি পাঁপড়টা কিনেছিলাম স্পেন্সার্স থেকে, মিন্ট পাঁপড়। এখন পাঁপড়টা এখন আমরা শেষ করতে পারিনি, না মিন্ট আছে না কিছু আছে।
এই পাঁপড় রেডি, অনেকগুলো পাঁপড় খেয়েও নিয়েছি। তো চলো পাঁপড়টা খেয়ে নিই আর বাবাই কাজটা করে নিচ্ছি। তো এখানে দুজনের জন্য চা বানিয়ে এনেছিল, আমি একটু ইউটিউবের কাজ মেটাচ্ছিলাম, ততক্ষণে নিজের চা খেয়ে শেষও করে দিয়েছে, আমি এখনো চা স্টার্টও করিনি। সরি গাইস, সরি, আমি খেয়ে ফেলেছি চাটা আজকে, সরি গাইস, সরি। প্রথমবার আইসড আমেরিকানো খেয়ে কেমন লাগলো? বেশ ভালো ছিল খেতে, খুব সুন্দর ছিল। মানে প্রথমবার খেলাম যেন মনে হলো মাথার পিছনে একদম ঝনঝনিয়ে গেল একটা, মানে এত কড়া। খেতে খুব সুন্দর লেগেছে, আমি তো ডক ডক করেই মারলাম, খুব সুন্দর লাগে। ভালো বানিয়েছিস, অনেক সময় নিয়ে বানাতে হয় জিনিসটা, যা দেখলাম প্রসেসটা। তো আমি কালকে নায়কা থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেটা আজকে চলে এসছে, বাট আজকে তোমাদেরকে দেখানোর মতন আমি সময় পাইনি, তাই জন্য এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে ডট অ্যান্ড কিয়ের থেকে এই পলিউশন আর অ্যাকনে ডিফেন্স গ্রিন ক্লে মাস্কটা। এটা হচ্ছে উইথ স্যালিসিলিক অ্যাসিড, নন কমেডোজেনিক ফর্মুলা আর পোর পিউরিফাইং, আর 85 গ্রাম প্রোডাক্ট দেয় এটা তোমাদেরকে, আর এটার প্রাইস হচ্ছে 550 রুপিস। তো আমি একবার খুলে তোমাদেরকে ইনার প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ইনার প্যাকেজিং, এরকম গ্রিন কালারের একটা ফেস প্যাক, অ্যান্ড ফেস প্যাকটার সাথে এরকম একটা স্প্যাচুলা টাইপের দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি লাস্ট দিন যে আমি আই থিঙ্ক মামা আর্থেরই তো ফেস প্যাক, ওটা ভুলে গেছি, যাই হোক নিম ফেস প্যাক আমার একটা ছিল মামা আর্থেরই আই থিঙ্ক, সেটা শেষ হয়ে গেছে আমার, তাই জন্য আরেকটা নিম ফেস প্যাক দরকার ছিল ফর অ্যাকনে প্রবলেম অ্যান্ড পিম্পল প্রবলেম, তার জন্য। তো ওই জন্য এইবার ডট অ্যান্ড কিয়েরটা ফেস প্যাকটা আমি অর্ডার করেছিলাম, যেহেতু ডট অ্যান্ড কিয়ের ভিটামিন সি যে ফেস প্যাকটা সেটা অলরেডি আমার কাছে আছে, তো ভাবলাম যে এটার নিমেরটাও আমি অর্ডার করে নিই। অ্যাকচুয়ালি ভুল বললাম, এটা নিম ফেস প্যাকই নয়, এটা হচ্ছে সিকা আর মাচা গ্রিন টি ফেস প্যাক। তোমাদেরকে সারাদিন সময় পাইনি দেখানোর জন্য যে আমাদের আজকে আমরা বেডশিট অ্যান্ড বালিশের কভার এগুলোও সব চেঞ্জ করে নিয়েছি। আজকে আমি বেশি একটা ভ্লগ করার টাইম পাইনি, কেন কি আজকে ইউটিউবের একটু গ্লিচ হচ্ছিল, ভ্লগটা অনেক লেটে আপলোড হয়েছে। আমি পার ডে 7:30 থেকে 8টার মধ্যে আপলোড করার চেষ্টা করি, বাট আজকে ভ্লগটা গিয়ে আপলোড হয়েছে অলমোস্ট রাত 10টার সময়, তো তার জন্য একটু আমি অতটা টাইম পাইনি ব্লগ করার, তাই জন্য ও অনেকটা হেল্প করেছে আজকে ভ্লগের কন্টেন্ট তুলে দেওয়ার জন্য, তো মোস্ট অফ দ্য ভ্লগে ওই আছে, আমি একটু কম আছি। সো কালকে তো মিস্টার ছিল, তাই জন্য আজকে মিস্টার বাড়ি চলে গেছে। এমনিতেও কালকে মিস্টারের ফ্যামিলি মেম্বাররা আমাদের বাড়িতে আসবে কিছু কাজের জন্য, তো যেই নতুন ফেস প্যাকটা এসছে ভাবছি এখন সেটাকে ইউজ করি। ফেস ওয়াশ দিয়ে জাস্ট আসলাম, মুখটাকে প্যাড ড্রাই করে নিয়েছি, এবার ভাবছি একটু ফেস প্যাকটাকে ইউজ করি। সো আমি ফেস প্যাক রিমুভ করে নিয়েছি অ্যান্ড মাই স্কিন ইজ লুকিং ভেরি ব্রাইট রাইট নাও, অ্যান্ড আমার বেডও একদম ভালো করে ক্লিন হয়ে গেছে, মা এখানে ডিনারও দিয়ে দিয়েছে। এটাকে আমি বেসিক্যালি বলি প্যানকেক, ঝাল প্যানকেক, বাট এটাকে চিলা বলা হয়, এটা হচ্ছে ডিম আর ময়দা দিয়ে একসাথে একটা চিলা টাইপের বানানো হয়। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন vlog নিয়ে দেখা হবে। Bye!